রাত 1:30টায় সলিমুল্লাহ রোডে মোমো খাওয়া থেকে শুরু করে টগি ওয়ার্ল্ডের ঝাঁকুনি খাওয়া পর্যন্ত থাকছে আজকের ব্লগ। তো চলো দেরি না করে তোমাদের সাথে শেয়ার করি আমার 2টা দিন কত ভালো কেটেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউর অল ডুইং রিয়েলি ওয়েল। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে রাত 1:30টা বাজে চলে আসছি সলিমুল্লাহ রোডে মোমো খাওয়ার জন্য। রাত 1:30টায় যে খোলা থাকবে এটা তো আমি চিন্তাও করি না। এটা রোজার মাস থেকে দেখে মনে হয় খোলা ছিল। আচ্ছা, রোজার ভিডিও দেখাই দিছে কিন্তু। তো এখানে হচ্ছে হঠাৎ করে আমরা চারপাশ খুঁজতেছিলাম যে কোনো একটা কার্টে যদি পাই মোমো তাহলে খাবো। তো ফর্চুনেটলি এটা পেয়ে গেছি এবং এটা অনেক বেশি মজার ছিল। মোমোর ক্লিপ বেশি একটা তোমাদেরকে দেখাবো না, কষ্ট তোমরা একদম বিরক্ত হয়ে যাও আমার মোমোর ক্লিপ দেখতে দেখতে। এরপর আমরা এখান থেকে চলে গেছিলাম হচ্ছে টাউন হল। ওইখানে গিয়ে দেখি ভাই মনে হবে যে সন্ধ্যা 7টা বাজে, এত মানুষ ছিল। পরে আমি একটা পিৎজা নিয়েছি ছোট, ভাগ্যিস ছোটটা নিয়েছি, বড়টা নিলে লস খাইতাম। এটা মোটামুটি ছিল আর কি, অত বেশি একটা ভালো ছিল না। এরপর একটা শরবতের রাজ্যে গেলাম আর কি। এটা হচ্ছে অনেক পপুলার একটা শরবতের দোকান টাউন হলের মধ্যে। তো ওইখান থেকে হচ্ছে আমরা 2 ধরনের শরবত নিয়েছি। স্ট্রবেরি ফ্লেভারের ছিল আর ওরটা কেমন যেন দুধ আর হচ্ছে বাদামের একটা শরবত, আর ওরটা অনেক মজার ছিল, আমারটা একদমই মজার ছিল না। তো আমি অনেক আফসোস করতেছিলাম, পরে আমারটা ওকে দিয়ে ওরটা আমি খেয়ে ফেলছি। এরপর হচ্ছে পিৎজাটা খাওয়ার পালা। পিৎজাটা মোটামুটি ছিল আর কি, একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছে, আর একটু মজা হইলে বেশি ভালো লাগতো আর কি। মজা হয় হচ্ছে তোমার ইসে জাপান গার্ডেন সিটির সামনেটা আর হচ্ছে পরিবাগের সামনেটা, এত মজা, 250 টাকাতে পাওয়া যায়। এরপর হচ্ছে একটু ঘোরাঘুরি করে আমরা চলে গেছিলাম বাসায়। আর এই যে ভিডিও দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিন মনে হয়। আমরা সব ফ্রেন্ডরা মিলে চলে গেছিলাম টগি ওয়ার্ল্ডে, কজ আমরা একটু ঘোরাঘুরি করবো আর কি। আর ঢাকা শহরে ঘোরার কি জায়গা আছে বলো, কোন জায়গা আছে? লেকে যায় বসে থাকবো গরমের মধ্যে? এর থেকে ভালো হচ্ছে একটু বসুন্ধরা যেতে চেয়েছিলাম। তারপর ওখানে হচ্ছে একটা মুভি দেখার আমাদের প্ল্যান ছিল, বাট টিকিট ছিল না তেমন একটা। আর যেই টিকিট ছিল ওই মুভি আমরা জিও না দেখবো। এরপর আমি দেয়ালের দেশ মুভিটা দেখছি, এই জন্য হচ্ছে সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে মুভি। পরে আমি হচ্ছে বললাম কেমন হয়েছে। আমার বান্ধবীরা ঝগড়া শুরু করে দিতেছে আমাকে টানার জন্য, ওরা মানে মনে করতেছে আমি অনেক সময় নষ্ট করতেছি ওদের। তো তাড়াহুড়া করে ওখান থেকে চলে আসছি। এরপর হচ্ছে আমরা টগেতে ঢুকলাম, আর এখানে হচ্ছে আমরা ঝাঁকুনি একটা রাইড আছে, ওটার নামটা আমি জানি না, ড্যান্সিং কি জানি একটা ছিল নাম। ওইটাতে হচ্ছে আমরা ঢুকবো আর কি, ওটাতে বসবো, ওটা আমরা একটু ঝাঁকুনি খাবো। কজ আমরা হচ্ছে ঈদের মধ্যে একদমই ঘরে বসে বসে একদম হচ্ছে জং খেয়ে গেছে আমাদের শরীরে, এই জন্য হচ্ছে চাঙ্গা হইতে আমরা ঝাঁকুনি খেতে আসছি। মানে হুদাই আসছি এটাতে মনে হইতেছিল কি যে কিডনি বের হয়ে যাবে মুখ দিয়ে, এত ঝাঁকুনি খাইতেছি শুধু শুধু। মানে টাকা দিয়ে কেউ ঝাঁকুনি খাইতে আসবে? যাই হোক, তবু এটা একটা ফান রাইড ছিল আর কি। আমরা মজাই করছি মনে হয় বলতেছি কথা, আগের বার মজা লাগছে, এবার মজা লাগে না, এই জন্য হচ্ছে তেমন একটা ইন্টারেস্টিং ভাবে তোমাদেরকে বলতেছে না, কারণ মজা লাগেনি বেশি। এখানে আমার ড্রেসটা সুন্দরভাবে দেখা যেতেছে, সুন্দর লাগতেছে না বলো? ব্লু কালারটা অনেক মানাইছে আমাকে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে আমরা খাবার অর্ডার করবো। আর এই যে খাবার অর্ডার করার সময় আমাদের মাথা কাজই করে না, মানে কে কি অর্ডার করবো বুঝতেই পারি না। মনে হয় অনেক বড় একটা কোশ্চেন পেপার দিয়ে দিচ্ছে, আমাদের ওখানে অ্যান্সার দিতে হবে, আর অ্যান্সার পারি না এরকম। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আমি খালি অনেক চিন্তা করে আমি কিনবো, পরে আমি হচ্ছে নুডলস নিয়ে নেই। মানে এটা হচ্ছে আমার একটা কমফোর্ট ফুড। মনে হয় যে কোনো কিছু নিলে যদি খারাপ হয় তাহলে খাইতে পারবো না, বাট এই চাউমিনটা হচ্ছে খারাপ হলে আমি খাইতে পারবো। এই জন্য অলওয়েজ হচ্ছে যদি কনফিউজ থাকি তাহলে হচ্ছে আমি চাউমিন নিয়ে নিই। এরপর আমার বান্ধবী নিয়েছে হচ্ছে পাস্তা, আর আমরা সবাই হচ্ছে শেয়ার করে খাই, এটা একটা ভালো দিক। মানে অনেক মানুষ থাকলে না অনেকটা আইটেম নেওয়া হয়, আর একটা একটা করে প্রত্যেকটা শেয়ার করা হয় আর কি, টেস্ট করা যায় অনেকগুলো আইটেম। সো ইয়া, পর হচ্ছে তোমাদের একটা দুঃখের কাহিনী বলি। 240 টাকাতে পানি কিনে খাইছি, মানে বিশ্বাস করা যায়? এই যে জিনিসটা দিছে এটা পুরো পানি ছিল। আমি ওনাদেরকে আগে বলছি ভাই এর আগের বার নিয়েছিলাম ঘন হয় নাই, একদমই পাতলা পানি দিয়েছেন, এবার একটু ভালো করে বানায় দিন। কে শুনে কার কথা? আমাকে পাতলা পানি বানায় দিছে, মানে 240 টাকা দিয়ে। এরপর আমার জামাইকে আমি এটা বলছিলাম যে মজা পাইনি হচ্ছে জুস খেয়ে। পরে ও আমাকে ফেভারিট আমার আরেকটা জুসের দোকানে নিয়ে গেছে, এটা হচ্ছে আজিমপুরে। পরে এখানে হচ্ছে অনেকগুলো আমাকে জুস কিনে খাওয়াইছে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে।